আবারও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বান্দরবানে, হাসপাতালেও বাড়ছে রোগী। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিনুল হাকিম। গত কয়েকদিন ধরে আসলে ডেঙ্গু রোগীর হার প্রতিদিনই বাড়ছে। আজকে একদিনে বান্দরবান সদর হসপিটালে ৫ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে। এসহ জেলায় মোট ১০৭ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে বান্দরবান সদর সহ ৭ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা নিচ্ছে বলে আমাদেরকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। তবে স্বাস্থ্য বিভাগের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানাচ্ছে কয়েকদিনের যে বৃষ্টিপাতের পর বিভিন্ন জায়গায় পানি জমে থাকা এবং ময়লা আবর্জনা জমার কারণে কিন্তু সেখান থেকে ডেঙ্গুর যে মশা সেটি উপদ্রব হওয়ার কারণে কিন্তু বিভিন্ন জায়গাগুলোতে ডেঙ্গু রোগ ছড়াচ্ছে। এবং যদি ২০২৩ সালের রেভলিউশন বলতে চাই, ২০২৩ সালে কিন্তু পুরো বছরে ৭৬৮ জন ডেঙ্গু রোগী আক্রান্ত ছিল। সেখানে জুন এবং জুলাই মাস মিলে কিন্তু ১৬০ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ এটি কিন্তু আসলে আগে যেভাবে এভাবে করে ডেঙ্গু রোগী না বাড়লো, এখন কিন্তু ডেঙ্গু যেটি বাড়ছে এটির জন্য মানুষকে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন জায়গায় জমে থাকা পানিগুলো অবসানের কথাও তারা বলছে। আমরা পৌরসভার মেয়র শামসুল ইসলামের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছে, বান্দরবানের ৯টি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন টিম করে তারা মশার স্প্রে করা হচ্ছে। বিভিন্ন জায়গায় যেখানে পানি জমে আছে সেখানে পানিগুলো সরানো, পাশাপাশি ব্লিচিং পাউডার দিয়ে কিন্তু বিভিন্ন জায়গাগুলোকে জীবাণুমুক্ত করা হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তারা জানাচ্ছে পৌরসভার পক্ষ থেকে সকাল এবং সন্ধ্যার পর পরে বিভিন্ন জায়গাগুলোতে জোরজাপ যেগুলো রয়েছে সেখানে তারা মশার যে মেডিসিন রয়েছে সেটি তারা দিচ্ছে। এবং স্বাস্থ্য বিভাগ যেটি বলছে, বান্দরবান থেকে যে দূরপাল্লা যে বাসগুলো আসলে ছেড়ে আসা বা দূরপাল্লা যে পরিবহনগুলো রয়েছে সেখানকেও আসলে মশার গাড়ি বান্দরবান স্টেশনে নামা বা বান্দরবান স্টেশন থেকে যাওয়ার পথে স্প্রে করার পরামর্শ তারা জানাচ্ছে।